আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মামি সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে একদম ভোরে সকাল থেকে উঠে নামাজ কালাম শেষ করে নাস্তা খেয়ে নিয়েছি। এরপর হচ্ছে চলে যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন এখন আমি হচ্ছে একটা গাড়ি উঠে প্রথমে অটোরিকশা করে গিয়েছিলাম, অনেক বৃষ্টি পড়েছিল। তারপর হচ্ছে বাসে উঠেছিলাম, বাস থেকে আবার কারানিহাট এসে আবার হচ্ছে আরেকটা বাসে উঠে গিয়েছি। প্রথমে আমরা যেগুলি লাইনের বাস থাকে ওগুলি আমরা পাইনি, এই জন্য দুইটা বাস বদলাইতে হয়েছিল আমাদেরকে। তো দেখতে পাচ্ছেন অনেক দূর যাত্রা করে এই বান্দরবনের রুটের মধ্যে এসে গিয়েছি। এখন হচ্ছে ক্যান্টনমেন্টের রোডটা পার হয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু এই ধরনের রাস্তাগুলোর আশেপাশে অনেক দৃশ্যগুলো অনেক বেশি ভালো লাগে, এজন্য আপনাদেরকে একটু শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন গাছগাছালি পাতাগুলো একদম ঝরে গিয়েছিল, শুকনো হয়ে গিয়েছিল। মাঝখানে যে মসজিদ ঘর বাড়ি আছে এগুলো একটু দেখা যাচ্ছিল, আর গাছগাছালিগুলো একদম শুকনো হয়ে গিয়েছিল। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমরা এখন পৌঁছেছি চট্টগ্রাম থেকে 114 কিলোমিটার পাড়ি দিয়ে প্রকৃতি স্বর্গরাজ্য বান্দরবনে পৌঁছে গেছি। তো এখন হচ্ছে এসে গিয়েছি আমাদের যে কাজের জন্য আসছিলাম, এই কাজে এসে গেছি। এখানে হচ্ছে জেলা পরিষদের মধ্যে আসছিলাম একটা কাজের জন্য। তো বন্ধুরা, কি করব না করব সবগুলো এই ভিডিওর মধ্যে থাকবে ইনশাআল্লাহ। তো শেষ পর্যন্ত দেখতেই থাকেন। তো কথা বলতে বলতে এখন হচ্ছে আমরা জেলা পরিষদের ভিতরে চলে যাচ্ছি। ওইখানে আমার অনেক কাজকর্ম আছে, সবগুলো একটু করে হলেও আপনাদেরকে শেয়ার করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে চ্যানেলের পাশেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা একদম ভিতরের দিকে চলে যাচ্ছি। আমার কাছে এই আশেপাশে জেলা পরিষদের আশেপাশে দৃশ্যগুলো এত বেশি ভালো লাগছিল, আপনাদেরকে একটু শেয়ার করতেছি। যারা এখানে ঘুরতে আসবেন সবাই ঘুরে যাবেন। এখানে পাশে হলো একটা মেঘলা আছে, তো মেঘলাতেও ঘুরে যেতে পারবেন। আর হচ্ছে নীলগিরি, মেঘলা, নীলাচল সবগুলো এখানে দেখার জায়গা। স্বর্ণ মন্দির, রামজাদি, বলতে গেলে অনেক কিছু জায়গা দেখার আছে এই বান্দরবনের মধ্যে। তো আপনাদের যদি একটু ভালো লেগে থাকে বন্ধুরা, এখানে এসে বাচ্চাদেরকে নিয়ে ছুটির দিনে হোক কোনো একটা অকেশনে হোক ঘুরে যেতে পারবেন। তো কথা বলতে বলতে এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন ঘোরাঘুরি করতেছিল। আর হচ্ছে এখানে একটা ঝুলন্ত সেতুর মতো করে দিয়েছিল, এটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটা কিন্তু আগে ছিল না, তো এখন নতুন করে দিয়েছে। তো এটা একটু আপনাদেরকে শেয়ার করার জন্য। এটা হচ্ছে জেলা পরিষদের ভিতরে যাওয়ার সময় এই জায়গাটা। তো অনেক সুন্দর এই ব্রিজটা, আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আপনাদেরকে একটু শেয়ার করলাম। বন্ধুরা শেষ পর্যন্ত দেখতেই থাকেন। তো আমি একটা লোকটিকে জিজ্ঞেস করেছিলাম এটা ঝুলন্ত সেতু কী জন্য দিয়েছিল, বলতেছে এই ঝুলন্ত সেতু পার হয়ে পুলিশদের এখানে হচ্ছে পুলিশদের ঘর আছে এই জন্য। তো আর বেশি ভিডিও করি নাই। তো এরপরে হচ্ছে আমরা যে কাজে আসছি এই কাজের জন্য চলে যাচ্ছি। তো অনেক সুন্দর লাগেছিল, আপনাদেরও ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন অনেক বেশি আম বাগান ছিল। মোট কথা বান্দরবনে তো সব বেশি আম গাছই বেশি থাকে। তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে একদম ভিতরে চলে যাচ্ছি আমরা। অনেক বড় এরিয়াটা, অনেক বেশি সুন্দর। এখানে হচ্ছে অনেক ফ্রুটের গাছগাছালি আছে, অনেক ফুল গাছও আছে। তো সবগুলো একটু করে আপনাদেরকে শেয়ার করতেছি। তো আপনাদেরও ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অনেক বেশি বড়, আর আশপাশের রাস্তাটা তো অনেক বেশি বড়। দেখতে পাচ্ছেন পাশে অনেক ফুলের গাছগাছালি আছে, অনেক সুন্দর ফুল ফুটেছে গাছের মধ্যে। তো সবগুলো দেখে তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, আপনাদেরও ইনশাআল্লাহ ভালো লাগবে। কথা বলতে বলতে একদম পাশে এসে গিয়েছি। তো ভিতরে গিয়ে দেখি একটু হলো আপনাদেরকে শেয়ার করতে পারি কিনা, কারণ এখানে অনেক লোকজন আসে, শেয়ার করতে পারবো কিনা জানি না, তবুও চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো অনেক ঘোরাঘুরির পরে আমাদের যে কাজে আসছিলাম এই কাজের জন্য ভিতরে চলে যাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কাজে আসছি এই কাজের জন্য এখন আমরা হচ্ছে দোতলায় এসে গিয়েছি। তো দোতলার মধ্যে আমাদের কাগজগুলি পাওয়া যায়নি। তো এখন হচ্ছে আরেকটা 3 তলার মধ্যে চলে আসছি। ওখানে গিয়ে দেখতে পাচ্ছেন
অফিসারটা আমাদের কাগজপত্রগুলো একটু বের করতেছিল। তো ফাইনালি আমাদের কাগজপত্র পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমি বের হয়ে একটু 3 তলা থেকে নিচে থেকে একটু ভিডিও করে নিলাম। তো গাছগাছালিগুলো দেখে তো অনেক সুন্দর, প্রকৃতি সবাই তো পছন্দ করে, এই জন্য একটু আপনাদেরকে শেয়ার করার জন্য আমি এই প্রকৃতিগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম। তো কথা বলতে বলতে আমাদের কাজগুলো শেষ করে এখন আমরা নিচেই চলে যাচ্ছি। তো ফাইনালি আবার চলে যাব হচ্ছে আমাদের বান্দরবনের একটা বাড়ি আছে, ওই বাড়িতে আমরাই চলে যাব। তো দেখতে পাচ্তেছেন বাইরে হওয়ার সময় আরও বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে, তো এই জন্য একটু করে শেয়ার করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্তেছেন দৃশ্যগুলো কতই সুন্দর। তো গাছের মধ্যে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, তো আরও অনেক জাতের ফুল আছে, ছোট ছোট অনেক ফুল ফুটেছে। তো সবগুলো তো অনেক বেশি ভালো লাগে। তো যারা প্রকৃতিকে বেশি ভালোবাসেন তাদের কিন্তু অনেক বেশি ভালো লাগবে, আপনাদেরও ইনশাআল্লাহ। সবার যারা প্রকৃতিকে বেশি ভালোবাসেন তাদের ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে, এই জন্য একটু একটু করে শেয়ার করতেছিলাম। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ফুল ফুটেছিল, এটা হচ্ছে সাদা গোলাপের মতো, কাঠগোলাপের মতো। তো জানি না কী ফুল, এটার নাম আমি জানি না আসলে। তো সবগুলো আপনাদেরকে একটু শেয়ার করার জন্য আমি শ্যুট করে নিয়েছিলাম। তো কথা বলতে বলতে আমরা হচ্ছে এখন বাইর হয়ে যাব। তো বাইর হতে হতে অনেক দেরি সময় লাগবে, প্রায় 10 মিনিটের মতো লাগবে। তো ততক্ষণের মধ্যে আমি একটু একটু শেয়ার করতেছি আপনাদেরকে। তো বাইর হয়ে একটা গাড়িতে করে আবার চলে যাব হচ্ছে বান্দরবন বাজারের মধ্যে। তো বাজার থেকে কিছু কেনাকাটা করব, এরপরে হচ্ছে আমাদের বাসায় চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট গাছের মধ্যে অনেক আম হয়েছিল। তো আমগুলো আমার কাছে দেখে অনেক বেশি ভালো লেগেছে। তো আমি এখান থেকে 2-1টা আম চিড়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, গাছ থেকে তরতাজা আম চিড়ে খাওয়ার মজাটাই অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি কয়েকটা আম এখান থেকে চিড়ে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার এরকম দৃশ্যগুলো খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে এখন হচ্ছে আমও চিরা হয়ে গিয়েছিল, এখন আমরা চলে যাচ্ছি। তো এসে আমরা হচ্ছে এখন বাজারের মধ্যে এসে গিয়েছি। তো বাজারের মধ্যে এসে এখান থেকে আমি কিছু টুকটাক কেনাকাটা করব। তো কথা বলতে বলতে একদম বাজারের মধ্যে এসেই গিয়েছিলাম। আজকে ছিল রবিবারে এখানে বান্দরবনের বাজারবার, রবিবার বুধবার হচ্ছে বান্দরবনের বাজারবার। তো বাজারবার হলো, আমি বাজারে কিছু শেয়ার করব না, টুকিটাকি কিছু শেয়ার করব, কারণ আমি এখান থেকে কিছু বাজার করব না, এই জন্য অনেকবার আপনাদেরকে আমি বাজারের ভিডিও শেয়ার করেছিলাম। তো যদি আমার চ্যানেলে ঘুরে আসেন তাহলে ইনশাআল্লাহ দেখতে পাবেন অনেকটা ভিডিওর মধ্যে আমার বান্দরবনের অনেক ভিডিও আসছে। তো এখানে তো উপজাতির বলতে গেলে সব উপজাতিই বেশি, এই জন্য একজন উপজাতি আমার আগে আগে যাচ্ছিল। তো আমি ওকে একটু শেয়ার করে নিয়েছিলাম আপনাদেরকে শেয়ার করবে বলে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকজন অনেক কিছু বিক্রি করতেছিল, লেবু বিক্রি করতেছিল, আর হচ্ছে শাক সবজি, তো বিভিন্ন কিছু বিক্রি করতেছিল। সবগুলো তো অনেক বেশি ভালো লেগেছিল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন তরমুজটাই বেশি দেখা যাচ্ছিল, কারণ এখন তরমুজের সিজন। ও একটা ভাইরাল, ও কিরে মধু 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 বলে না তরমুজ, এই জন্য তরমুজটাই বেশি দেখা যাচ্ছিল। তো দেখতে পাচ্ছেন এখানে উপজাতিরা বসে বসে লেবু ভাগ করে নিয়েছিল। একটা বাগের মধ্যে ছিল 20টা করে লেবু ছিল। তো অনেক লেবু নিয়েছি আমি, তো সবগুলো আমি বাসার মধ্যে গিয়ে আপনাদেরকে শেয়ার করব। তো কথা বলতে বলতে এখানে বাজারে টুকিটাকি শেয়ার করতেছি। এরপরে হচ্ছে এখন আমাদের বান্দরবনে যেটা বাসা আছে ওইটার মধ্যে এসে গিয়েছি, একটু ঘর দোয়ার ঝাড়ু দিয়ে দিয়েছিলাম, এরপরে হচ্ছে কিছু খাওয়ার জন্য নিয়েছি। তো শেয়ার করতেছিলাম আপনাদেরকে, যেটার জন্য ফাইনালি বান্দরবনে আসতে হয়েছিল, জেলা পরিষদে যেটা হয়েছিল ওইটা একটু আপনাদেরকে শেয়ার করে নিয়েছি। তো কথা বলতে বলতে সবগুলো শেয়ার করার পরে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব, আমাদের চট্টগ্রামের বাসার মধ্যে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা গাড়িতে উঠে গিয়েছি, টিকিটও কেটে নিয়েছিলাম। তো আমরা হচ্ছে আজকে যে টিকিট কেটে নিয়েছি ওইটা হচ্ছে সাঙ্গু ট্রাভেলস, এটা থেকে নিয়েছিলাম। একদম ক্লোজ ট্যুরভাবে চলে আসছি আলহামদুলিল্লাহ, অনেক তাড়াতাড়ি করে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই লেবুগুলো হচ্ছে আমি বান্দরবন থেকে নিয়েছি, অনেক লেবু এখানে শুধুমাত্র 50 টাকা দিয়ে এই লেবুগুলো নিয়েছিলাম। আর হচ্ছে নিয়েছিলাম সেজনার ডাঁটা, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রান্না করার জন্য পরিষ্কার করে নিতেছি, একদম তরতাজা ছিল তাই আমি আগেভাগে পরিষ্কার করে নিচ্ছিলাম। আপনাদের ভাই আর আমি মিলে এগুলো পরিষ্কার করে নিব। তো বন্ধুরা, আজকে এমনি পরিষ্কার করে নিব ইনশাআল্লাহ, আগামীকাল
আমার ভিডিওর মধ্যে দেখতে পাবেন কিভাবে রান্না করব, কি করব না করব। তো জানি না অন্যরা কিভাবে রান্না করে, কিভাবে পরিষ্কার করে, ওটা আমি জানি না। তো আমি এভাবেই পরিষ্কার করতেছি, একটা চামচ দিয়ে এই ডাঁটাগুলোকে ভেঙে এরপর পরিষ্কার করে নিতেছিলাম। তো অনেকজনেই দেখতে পাচ্তেছি একদম শিমের মতো করে রান্না করেছে। আমি কিন্তু এভাবে করব না, আমি শুধু চামচ দিয়ে নিয়েছি। তো আমার কাছে এরকমই ভালো লাগে। আমার শাশুড়ি আমাকে বলেছিল এরকম করে পরিষ্কার করে নিতে পারো, অনেক ভালো হয় এরকম করে নিতে। এখানে আবার পোকামাকড়ও থাকে, দেখে চিনতে ভেবে পরিষ্কার করে নিয়ে নেবেন বন্ধুরা। তো আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, এতটুকুর মধ্যে সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন যেন সুন্দর করে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। মতো কথা বলতে বলতে এদিকে আমার সবগুলো সাইজ না পরিষ্কার করা হয়ে গিয়েছিল। তো দেখতে পাচ্তেছেন খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এগুলো ইনশাআল্লাহ আগামীকাল রান্না করব। তো দেখি আপনাদেরকে ইনশাআল্লাহ শেয়ার করতে পারি কিনা। আজকের ভিডিওটা এতটুকু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।